अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, मज़े में होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी हजरत शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट टर्मिनल 3 ढाका बांग्लादेश। अच्छा, हम जब वीडियोस देखते थे और उसके अंदर हजरत शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट को दिखाया जाता था तो हमने उस चीज को बड़ा पसंद किया। हमारा दिल था कि हम अंदर से भी आप देखें ना, कोई भी फॉरेनर हाँ। आता है जब बांग्लादेश में तो हमेशा उनकी वीडियो, पहली जो वीडियो होती है वो हाँ। स्टार्ट ही इसी एयरपोर्ट से इसी होती है। एयरपोर्ट पे हमने बाय बड़ी होती है। रिक्वेस्ट की थी अपने व्यूअर्स से कि हमें कोई अच्छी सी वीडियो सजेस्ट करें क्योंकि ये बहुत ज्यादा खूबसूरत लग रहा था देखने हाँ में। हाँ, बिल्कुल इसी तरह से है। सो फाइनली आप लोगों ने हमें एक अच्छी सी वीडियो सजेस्ट की है बंगाली लैंग्वेज के अंदर। सो थोड़ा सा लैंग्वेज बैरियर होगा, लेकिन हम कोशिश करेंगे कि हम इसको समझें और इंशाल्लाह हम जरूर समझेंगे। हाँ। लेकिन ये है कि बाकी जो चीज ना समझ पाए वो आप हमारी हेल्प कीजिएगा। तो मेरा ख्याल है अभी बिना देर किए जल्दी से चलते हैं अपनी वीडियो की तरफ। चलने से पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। ২১,০০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন নতুন তৃতীয় টার্মিনাল। চকচকে কাঁচের দেয়াল, বিস্তৃত করিডোর, বিশ্বমানের প্রযুক্তি, সবকিছু মিলিয়ে এটি আর কেবল শুধু টার্মিনালই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। বিদেশি বিমানবন্দরের মতোই এখানে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব সুবিধা, যা একদিকে দেশের এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন এক মাত্রা। নির্মাণ কাজ প্রায় শেষ, এখন অপেক্ষা শুধু অপারেটর নিয়োগের। প্রিয় দর্শক, আজকের আয়োজনে সবশেষ চিত্র তুলে ধরবো এই নবনির্মিত টার্মিনালের। কি কি অবকাঠামো, প্রযুক্তি আর সুযোগ সুবিধা থাকছে তার আদ্যোপান্ত জানতে পারবেন। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই। দৃষ্টিনন্দন এই ভবনের ভেতর এখন লিফট, এসকেলেটর, আধুনিক চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, লাগেজ বেল্ট, বোর্ডিং ব্রিজ, পার্কিং, এমনকি ট্যাক্সিওয়ে সবই প্রস্তুত। ভিআইপি অংশ ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছে এর মধ্যে। বিবেচক সূত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, খুব দ্রুতই এই টার্মিনাল চালু করতে কাজ চলছে এবং জাপানি কনসোর্টিয়ামের সাথে কয়েক দফা আলোচনাও হয়েছে। চুক্তি সই হলেই ঘোষণা আসবে কবে খুলে দেওয়া হবে নতুন এই টার্মিনাল। বর্তমানে এই প্রকল্পের সাথে সরাসরি দেশের দুটি মেগা প্রকল্প যুক্ত হয়েছে, যার মধ্যে একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অন্যটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল, রেল লাইন MRT-1। মেট্রো রেলের জন্য এর মধ্যে থার্ড টার্মিনালে আন্ডারগ্রাউন্ডে সংযোগের জায়গা নির্মাণ করা হচ্ছে। এর ফলে যখন বিমানবন্দর সড়কের নিচে মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হবে এবং এই টার্মিনালের সাথে সংযোগ স্থাপনের কাজ করা হবে, তখন আলাদাভাবে এই বিমানবন্দরের ভেতরে নির্মাণ কাজের প্রয়োজন পড়বে না। তৃতীয় টার্মিনালের বাইরের চত্বরগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার পথের কাজগুলো এর মধ্যে শেষ করা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে রোড মার্কিং এবং দিক নির্দেশনাগুলো বসে গেছে। এখানকার ফুট ওভার ব্রিজের কাজটিও শেষ হয়েছে। বিমানবন্দরের বাইরের সড়কের উড়াল পথ দিয়ে গাজীপুর, আশুলিয়া, উত্তরার দিক থেকে এসে এই থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। ভবিষ্যতের জন্য এই উড়াল পথের দুই পাশে লেন তৈরির জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখানকার বাঁ দিকের লেনটি অ্যারাইভালের যাত্রীদের জন্য আর ডান পাশেরটি ডিপার্চারের যাত্রীদের জন্য। আর নিচের সড়ক দিয়েও রাখা হয়েছে বেশ কিছু কানেক্টিভিটি। অন্যদিকে রামপুরা, বাড্ডা, কুড়িল, বনানীর দিক থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দর সড়ক দিয়ে এসে যাত্রীরা এই পথ ধরেই থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে টানেলের মতো রাখা হয়েছে এই অংশ। টার্মিনালের দ্বিতীয় তলা ডিপার্চারের জন্য আর অ্যারাইভালের জন্য নিচতলা নির্ধারণ করা হয়েছে। টার্মিনালের বাইরের অংশে পুরোপুরি সবুজায়ন করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এই র্যাম্প ধরেই যানবাহনগুলো বিমানবন্দর সড়কে নামে। টার্মিনালটি চালু হলে এই দিকের ব্যারিকেড তুলে নেওয়া হবে, তখন এলিভেটেড থেকে যানবাহনগুলো এই সড়ক ব্যবহার করে সামনের চত্বর দিয়ে ইউটার্ন নিয়ে এই সড়ক ব্যবহার করে থার্ড টার্মিনালে
প্রবেশ করতে পারবে। টার্মিনালে প্রবেশের মতো বের হওয়ার জন্য রাখা হয়েছে উড়ালপথ। এটি ব্যবহার করে কুড়িল, বাড্ডা, বনানীর দিকে যেতে পারবে যানবাহনগুলো। আবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও উঠতে পারবে। এদিক থেকে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে যাওয়া আসার জন্য সড়ক রাখা হয়েছে। এছাড়া যারা টার্মিনাল থেকে বের হয়ে উত্তরার দিকে যাবেন তাদের জন্য নিচের দিকে সড়ক রাখা হয়েছে। অর্থাৎ টার্মিনালের সাথে পার্কিং ভবন, বিমানবন্দর সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের সাথে কানেক্টিভিটিগুলো বেশ সুন্দর এবং পরিকল্পনা মাফিক করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের যাত্রী বোর্ডিং ব্রিজ এবং ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ব্যবহার করেছে। বিমান জানিয়েছে এটি টার্মিনালের কার্যক্রম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্তমানে বোর্ডিং ব্রিজ সহ বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম চলছে এই টার্মিনালে প্রতিনিয়ত। সব নিয়ে 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসাথে 37টি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে। টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-তে বিমানের পার্কিং বে আছে 21টি। এর সাথে তৃতীয় টার্মিনালের যুক্ত হয়েছে আরো 37টি এবং এখানে একটি প্যারালাল ট্যাক্সিওয়ে নির্মাণ করা হয়েছে। সব নিয়ে বর্তমানে 12টি বোর্ডিং ব্রিজ পুরোপুরি প্রস্তুত। তবে ডিজাইন অনুযায়ী এখানে 26টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে। বাকি যে 14টি বোর্ডিং ব্রিজ ভবিষ্যতে নির্মাণ করা হবে তার জন্য পাইলিং শেষ করে রাখা হয়েছে, যাতে করে তখন অ্যাপ্রন এরিয়াতে খোঁড়াখুঁড়ির কাজ করতে না হয়। বোর্ডিং ব্রিজ এরিয়া থেকে আমরা সরাসরি চলে যাব টার্মিনালের ভেতরে। বর্তমানে সেখানে বিভিন্ন ইকুইপমেন্টের টেস্ট রান চলছে, আমরা সেটি সচিত্র আপনাদের দেখাবো। বিমানবন্দর সড়ক থেকে উড়াল পথ দিয়ে ডিপার্চারের যাত্রীরা দ্বিতীয় তলার এখানেই নেমে যাবেন। 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটিতে 115টি চেক ইন কাউন্টার, 66টি ডিপার্চার ইমিগ্রেশন বুথ, 59টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে। বর্তমানে এখানে নানা ধরনের টেস্টিং কার্যক্রম চলমান আছে। অনেকগুলো কাউন্টারে বিমানের প্রতিনিধিরা চেক ইন এররের কাজ করছেন। সে সাথে প্রতিদিন 8,000 লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে। টার্মিনালটি চালু হওয়ার আগে সর্বমোট 30 লাখ লাগেজ পরীক্ষা করা হবে। এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগে ভাগেই। ইমিগ্রেশনের অংশে পৃথিবীর উন্নত দেশের টার্মিনালের মতো সব উন্নত ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। সেই সাথে রাখা হয়েছে অটোমেটিক বডি স্ক্যানার, যেটি দিয়ে মাত্র 3 সেকেন্ডে সম্পূর্ণ শরীর স্ক্যান করা সম্ভব। ইমিগ্রেশনের কাজ শেষে যাত্রীরা লিফট বা চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবেন। এটি একটি বিশাল এরিয়া, যেখানে আছে স্ট্রেট স্কেলেটর, থাকবে ডিউটি ফ্রি শপ সহ আরো অনেক কিছু। এছাড়া যাত্রীদের বসার জন্য রাখা হয়েছে বেশ সুন্দর বেশ কিছু ব্যবস্থা। বহিরাগমনের জন্য যাত্রীরা এখান থেকেই বোর্ডিং ব্রিজের দিকে চলে যাবেন, এরপর সরাসরি প্লেনে উঠবেন। আবার যারা দেশের বাইরে থেকে আসবেন অর্থাৎ অ্যারাইভালের যাত্রীরা বোর্ডিং ব্রিজ দিয়ে এসে এই পথ দিয়েই উপরে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবে লাগেজ বেল্টের দিকে। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতোই অত্যাধুনিক এবং একই রকমের 18টি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে। এছাড়াও ব্যাগেজ এলাকা সহ বিমানবন্দরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়া। इंटरनेशनल फ्लाइट्स को कैटर करने के लिए है ना, तो वो বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে। পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফট ওপেনিংয়ের পর প্রায় 2 বছর কেটে গেছে। এর মধ্যে এখানকার কিছু যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে আছে। এটি নিয়ে বেবিচকের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত চালুর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। জাপানি কনসোর্টিয়াম টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে আর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে বেবিচক। টার্মিনালটি 24 ঘন্টা সচল রাখতে 4 শিফটে প্রায় 6,000 জনবল নিয়োগ দিতে হবে। এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 4,000 নিরাপত্তা কর্মী। যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সেবার দায়িত্ব প্রথম 2 বছর বিমানের হাতে থাকবে। কনসোর্টিয়াম তদারকিতে থাকবে আর তথ্য নিরাপত্তার দায়িত্বে থাকবে বেবিচক। এই তৃতীয় টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা প্রায় 3 গুণ হবে।
বর্তমান বিমানবন্দর বছরে 8 মিলিয়ন যাত্রী ও 5 লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারে। নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হলে যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে বছরে 24 মিলিয়ন। 21,300 কোটি টাকার এই প্রকল্পে মোট প্রকল্প খরচের মধ্যে 5,000 কোটি টাকা দিয়েছে সরকার। বাকি অর্থ এসেছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ঋণ থেকে। এই প্রকল্পটি শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ। বাংলাদেশের আকাশপথ বদলে দিতে চলেছে এই থার্ড টার্মিনাল। এর শুধু একটি বিল্ডিং নয়, এটি আমাদের বাংলাদেশের সম্মান, সম্ভাবনা আর এক গর্বের প্রতীক। প্রিয় দর্শক, ब्यूटीफुल वीडियो, बहुत मजा आया और यकीन जाने जितना हमने इसको देखा, इंटीरियर की बात करें, एक्सटीरियर की बात करें, आउटस्टैंडिंग, बहुत ज्यादा मतलब आपको सिंपली आप एक वर्ड के अंदर अगर कंप्लीट करना चाहें ना, इसको एलिगेंस नजर आती है, इस कदर खूबसूरत है। अगर बात हम एक्सटीरियर से उसकी बात स्टार्ट करें, आप उसकी सराउंडिंग्स देखें कितनी ज्यादा खूबसूरत है। जिस तरह की बिल्डिंग है, साथ में वाटर बॉडीज है वहाँ पे, उसके अलावा ग्रीनरी है, कॉम्प्लीमेंट कर रहा है पूरे स्ट्रक्चर को वो चीज। और फिर जो साथ रोड नेटवर्क वहाँ पे दिखाया जा रहा है, दो बड़ी चीजें जो हमें नजर आई वहाँ पे, एक जो एलिवेटेड ढाका की एक्सप्रेसवे, वो हमें नजर आई जो कि डायरेक्टली एयरपोर्ट से कनेक्टेड है। और दूसरे नंबर पे जो बहुत बड़ी चीज उन्होंने हाईलाइट की वहाँ पे, वो ये कि मेट्रो, ढाका मेट्रो भी अंदर इंटरनली उनके साथ कनेक्टेड है, टर्मिनल 3 के साथ। हाँ, वो भी बहुत ज्यादा खूबसूरत है। और फिर जिस तरह से रूट्स वगैरह शायद थोड़ा सा वो बता रहे थे कि भाई डिफरेंट डिफरेंट जगहों से जहाँ से भी आपने आना है, डिस्ट्रिक्ट को मुझे तो यही समझ आया कि पूरे डिस्ट्रिक्ट को कनेक्ट किया गया है। और वो बड़ा इजीली आ सकते हैं। आप देखो तो सही के मतलब कोई मेट्रो से आ रहा है यहाँ पे, उसके लिए कितनी आसानी है कि वो डायरेक्टली टर्मिनल 3 को अप्रोच कर सकता है। दूसरा मोहम्मद देखे ना, जब एक्सप्रेसवेज जैसी बड़ी बड़ी आपकी जो मेन सड़कें होती हैं वो कनेक्टेड होती हैं एयरपोर्ट्स के साथ, तो किस कदर आसानी है, क्योंकि सबने उसी एक्सप्रेसवे से आना है। तो आप ये देखो ना, हम भी जब यहाँ पे ट्रैवल करते हैं तो रिंग हम रोड रिंग के रोड थ्रू यूज हम करते पूरे हैं। लाहौर से कहीं से भी हम, मेरा ख्याल है आधे घंटे के अंदर हम एयरपोर्ट पे पहुंच जाते हैं। अच्छा, उसके बाद अगर बात करें हम इंटीरियर की, सबसे पहले तो architecture की, यार सबसे पहले रूफ को देखना बनता है। रूफ इस कदर खूबसूरत, इस कदर खूबसूरत, इस तरह के आर्किटेक्चर्स और भी होते हैं, इतना लेकिन ये यूनिक जो है था ना, वो डिजाइन इतना उसका अच्छा कि उन्होंने डिजाइन। फ्लावर के पेटल्स को डिजाइन किया हुआ है। हाँ। साथ में आप वहाँ की थीम देखें, ऐसे क्रीम से कलर की थीम है जो कि बहुत ज्यादा कॉम्प्लीमेंट कर रहा है। अच्छा, मुझे लगा थोड़ी सी पुरानी है ये वीडियो, हाँ क्योंकि जी। अभी वो बता रहे थे कि भाई इनॉग्रेशन होनी है। हालांकि लेकिन हम जितनी भी जो हम वीडियोस देखते देखते हैं हैं उसके अंदर सारे इसी टर्मिनल से इसी निकल से रहे ही होते आते हैं, हैं। लेकिन आप ये चीज देखें, जिस तरह का अंदर का इंटीरियर था, जिस तरह की रूफ थी, नीचे जो हमें बाकी जगह नजर आई, हमें फ्लोर्स, हमें चेक इन काउंटर्स वगैरह नजर आए, उनका भी कलर कॉम्बिनेशन बहुत अच्छा, खूबसूरत था, कॉम्प्लीमेंट कर रहा हर था। चीज स्टेट ऑफ द आर्ट थी। और उन्होंने बताया कि तकरीबन 21,000 करोड़ करोड़ टका टका के अंदर जो है ये, हाँ बिल्कुल, और जापानीज टेक्नोलॉजी से तैयार किया गया ये एयरपोर्ट, और वो जिस तरह से उस एक्सपेंस को यूज किया गया, वो चीज हमें नजर आती है, वो खूबसूरती, वो मेहनत नजर आती है। बिल्कुल बिल्कुल है। उसके बाद फिर जो जो उन्होंने फैसिलिटीज बताई हैं, हाँ, जैसे हाँ, सेल्फ चेक इन काउंटर्स हाँ। हो गए, आपके इमिग्रेशन हो गया, लगेज के लिए हो गए, ट्रेवलेटर्स हाँ। वगैरह हैं वहाँ पे, एस्केलेटर्स हैं। उसके अलावा ड्यूटी फ्री शॉप्स उन्होंने बताया बहुत सारी हैं, और कैफेटेरिया भी बहुत बड़ा सा है यहाँ का। बिल्कुल ऐसे ही है। और आप ये देखो कि इस तरह की चीज़ जो है, जब बाहर से लोग आते हैं आपकी कंट्री में, तो इस तरह के टर्मिनल पे जब वो उतरते हैं तो उनको एक जो फील आती है ना, वो आपके जो कंट्री है उसके लेवल को ऊपर लेके सबसे पहले तो उनको वो कंफर्ट नजर आते हैं ना, कि अगर वो किसी ज्यादा एडवांस जगह से आए हैं तो उनको वो एडवांसमेंट यहाँ पे भी मिल रही है। बिल्कुल इसी तरह से है। बहुत अच्छी, बहुत खूबसूरत वीडियो थी। और आपने बताना है कि हमने किस हद तक इसको सही समझा और किस हद तक हम मिस कर गए। लेकिन हम अल्लाह से ये दुआ करते हैं कि इंशाल्लाह एक दिन हम भी इस एयरपोर्ट पे आएंगे और बांग्लादेश को विजिट करेंगे। हम अपनी जगह दुआ करते हैं, आप हमारे लिए अपनी जगह दुआ करें। बाकी ये बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखें।